Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Glow with Nisha. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা একটা ডাব মোটামুটি কাটা ছিল কিন্তু ফুটো করা ছিল না, যেখান দিয়ে জলটা খাই। তো আমি ওইটা সকালবেলা নিয়ে নিয়েছিলাম আর সকালবেলা একটা ডাবের জল খেলাম। তারপর আমি জানতাম না যে আজকে সকালবেলা আমরা কোথায় যাব, কিন্তু হঠাৎ করে মামা এসে বলে যাবি, তো আমি বললাম ঠিক আছে চলো। আসলে যেখানে আমরা যাচ্ছি একটুখানি দাঁড়াও বলছি, সেখানে না আমি মোটামুটি 4 থেকে 5 বছর হলো কি তার বেশি হলো কি যাইনি। তো আমার অনেক ইচ্ছা ছিল, আগের বছর বুনু গেছিলো, আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু কিসে যাব কিভাবে যাব, মানে চলে যাব বাট গিয়ে তো সঙ্গে সঙ্গে আসতে পারবো না, তো ওটাই সমস্যা ছিল। তো আমি দেখলাম ঠিক আছে এখন গেলে, আমি এটা নিয়ে অনেকবার বন্ধুদের সাথে প্ল্যানও করেছি যে চল যাই, কিন্তু হয়নি। তো আমি দেখলাম যে আজকে মামার সাথে যেহেতু সুযোগ হচ্ছে যাওয়ার, তো তার জন্য আমি চলে এলাম। আর আমি এসেছি এই জায়গাটায় কারণ ছোটোবেলায় প্রচুর আসতাম এই জায়গাটার। এখানে পুকুর ছিল অনেক বড়, অনেক গাছপালাও ছিল যেটা দিয়ে ছায়া হয়ে থাকতো। তারপর পুকুরে স্নান করা হতো, এই পুকুরে অনেক কাজ হতো, কিন্তু এখন পুকুরটা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি এসেছি হচ্ছে আমার মায়ের মামার বাড়ি বিলাসপুর, আর এখানেই ছোটোবেলাতে আমাদের প্রচুর টাইম কেটেছে, প্রচুর টাইম। তো মামা অনেক দিন পর যেহেতু বাড়ি এসছে, তো মামা ওখান থেকে এসে মামার বাড়ি আসছিল, আমাকে বললো যাবে, আমি বললাম হ্যাঁ চলো, আমি তো এক পায়ে খাড়া। তারপরে এখানে এই পুচকেটা জুটেছিল, এটা হচ্ছে গিয়ে একটা মামার মেয়ে। তো এইটা হচ্ছে কি আমাদের কিন্তু পাত্রী, মানে পরে বলছি ব্যাপারটা। তো আমি ওকে নিয়ে ঘুরছিলাম আর ও কিন্তু সচরাচর কারো কোলে যায় না, আমার কোলে এসেছিল। তার কারণ হচ্ছে আমাদের হবু পাত্রী, আসলে মজা করছি, ও একটা ছোট্ট বোন হয়। তো আমি এখান দিয়ে দেখছিলাম, এটাও একটা দিদাদের বাড়ি, সেটাও দেখছিলাম আমি পাঁচের মানে ওই একটু উঁচুর মধ্যে জায়গা দিয়ে চেপে। আর এখানে আমি আসছিলাম, তো আমি এই জায়গাটা অনেকবার ঘোরাঘুরি করছিলাম। এখানে দেখলাম যে এই পুচকেটা আর এই মামিটা যাচ্ছে একটা জায়গা, তো আমি বললাম চলো আমিও যাব। এখানে একটা বোন ছিল, তো ওর বিয়ে হয়ে গেছে এই লাস্ট অঘ্রাণ মাসে। তো দিদা তাই বলছিল আর আমিও বললাম চলো একটু ঘুরে আসি, কারণ ওইখানে দিদার সাথে তাহলে একবার দেখা হবে। আর আমি প্রথমে এখানে এসেছিলাম, এখানে একজন অসুস্থ আছে তো দেখার জন্য। আর মানে যে অসুস্থ ছিল সে আজকেই মারা গেছে, মানে আমরা যখন বাড়ি ফিরছিলাম বিকেলবেলা তখন। তো যার জন্য আমি এখানে প্রথমে একবার দেখলাম, তারপরে গেলাম হচ্ছে গিয়ে ওই বোনটাতে বাড়ি। এখানে দিদা ছিল একটা, তো ওখানে অনেকক্ষণ বসি। আর তখন ওই মামাটা দিদা সবাই মিলে মুড়ি খাচ্ছিল। তো এখানে আমরা যাই, তারপরে কিছুক্ষণ গল্প করি। এদিকে আয়, এদিকে আয়, পরিণীতা এদিকে আয়। কি পড়াশোনা করলি স্কুলে সেইটা বল। এই যে পুচকেটাকে দেখলে পরিণীতা খুব পাকা কিন্তু আর খুব চটপটে। তারপরে আমি এলাম এদের বাড়ি, এখানে এই মামিটাদের বাড়ি। এখানে মামা হচ্ছিল যে উনুন করবে, তার জন্য মাটি খুঁড়ছিল উনুন করার জন্য। আর পাশেও একটা রান্নাঘর ছিল কিন্তু ওটা ভাঙবে, বাড়ি করবে, তার জন্য এখানে উনুন করার জন্য খুঁড়ছিল। আর আমি দেখতে গেলাম পাশে যে উনুনের শালটা কীরকম আছে। এইগুলো না আমাদেরও আগে ছিল, কিন্তু এখন সেরকম নেই। যেরকম আমাদের আছে বাট শুধু উনুন করা আছে, এরকম উনুনের শাল করা নেই, চারিদিকটা মাটি দিয়ে লেপা নেই। কিন্তু এদিকের মানুষের মানে বিলাসপুরের বেশিরভাগই বদলায়নি, মানে পুরোটাই ওই যে আগের মানে যে ভাবটা ছিল এখনও সেটাই আছে। ওই কিছু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটু হয়তো পাকা বাড়ি হয়েছে কারো এই রকম, বাট পুরনো জিনিসগুলোই যেন আছে তাই মনে হচ্ছিল দেখে। তো আমি এখানে এলাম, এখানে দিদাদের বাড়ি। আর এখানে দিদা হচ্ছে গিয়ে রান্না করছিল, মামি আর দিদা কিছু করছিল, বড়াটা করবে বলে, ভাজা করবে বলে। আর এখানে যে পুচকেটা দোলনায় দুলছিল, তো আমি ওর সাথে বসে অনেকক্ষণ খেলি। আর দিদা আমাকে বললো কিছু খা, তো দিদা বললো মসুরি সেদ্ধ করেছে, তো আমি বললাম সেটাই দাও, আমি সেটাই খাবো, কারণ আমি মসুরি সেদ্ধ করতে অনেক ভালোবাসি। তারপরে বসে বসে মসুরি সেদ্ধ খাই, এই যে পুচকাটার সাথে খেলি, পুচকাটা দোলনায় দুলছিল। তারপরে আমরা বসে বসে অনেক গল্প করছিলাম আর ওর সাথে আমি অনেক কথা বলছিলাম, খেলছিলাম। জানি না বারবার শুধু মামি বলছিল যে ও কারো কাছে যায় না, তোমার কাছে যে গেছে এই অনেক।
তারপরে বুঝলাম যে সত্যিও কারো কাছে যায় না, কারণ মামাও ওকে নিতে যাচ্ছিলো, তাও ও যায় না, মানে এরকম চেনা মানুষ ছাড়া খুব কম লোকের কাছেই ও যায়। তারপরে এখানে বসে অনেক গল্প করি। তারপর আমি ওখান থেকে গেলাম দিদার বাড়িতে। তো এখানে হচ্ছে গিয়ে এই বাড়িটা অনেক পুরনো, পাশে একটা পাকা বাড়ি হচ্ছে। এই বাড়িটা অনেক পুরনো মাটির, আর তার সাথে কিছুটা ইটেরও। আর এটাও এই ওপরটাই কেউ সেরকম থাকে না, ওই জিনিসপত্রই রাখা থাকে। তো খড়ের চালের বদলে এখানে টিন। আর এই যে এই বাড়িটা হচ্ছে মায়ের মামার বাড়ি। তো এই যে দাদু চান করছে, আমি এখানে দাদুকে একটু খেপাচ্ছিলামও। তারপরে এখানে গেলাম দাদুদের বাড়ি, আর মামা রান্না করেছিল, ওখানেই খাওয়া দাওয়া করবো। আমাকে যেতে দাও। আর ওখানে কিছুক্ষণ থাকার পর আমি আবার চলে আসি এই দিদাদের বাড়িতে। দিদা বড়া ভাজছিল, মাছ ভাজছিল, সেটা বসে বসে আমরা খাই কিছুক্ষণ। তারপরে অনেক গল্প করি। আবার আমি আসি দাদুদের বাড়িতে। দাদু দেখলাম এখানে জামা সেলাই করছিল। একটা সেলাই করতে পারে, কিন্তু আগে রেলে চাকরি করতো। এইটা হচ্ছে মায়ের দিদা আর দাদু। তো বড় মা বেঁচে ছিল তখন আমরা দেখেছি, কিছুদিন দেখেছি। তারপরে বেশ জ্ঞান আসে আমাদের, তখন মারা গেছে। মানে আমরা অনেকটা বড়তেই মারা গেছে, বড় বলতে সেরকমও বড় নয়। তো তখন দেখা হয়ে গেছিলো, আর নাম ছিল অম্বালিকা। তো তারপরে আমি যাচ্ছিলাম বিকেলবেলার দিকে এই জায়গাটায়। এই স্পেসটা না আগে এই ব্রিজটায় এই যে রেলিংগুলো দেওয়া আছে এগুলো ছিল না। তো অনেক দিন পর এসেছি, আর আমার অনেক ভালো লাগছিলো এখানে আসতে। তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ছোটবেলায় অনেক বেশি ভয় পেতাম এটা দিয়ে হাঁটতে, আর এখন বেশ ভালো লাগছে। মানে আগে ভয় লাগতো যে হাঁটলেই পড়ে যাবো, আগে এইগুলো ছিল না, মানে এই যে দেওয়া আছে এই জিনিসটা ছিল না, কিন্তু এখন আছে দেওয়া। আমি জানি না এখানে এসে কেন আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, মানে এই ব্রিজটার কাছে এসে। মানে ছোটোবেলার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছিলো, কীভাবে নদীতে আসতাম। আর আমি যেহেতু অনেক বছর পর এলাম, তো আমার কথা শুনেই বুঝতে পারবে যে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। তারপরে এই মন্দিরটা হয়েছে তখন আমি আসিনি, অনেক দিন পর এলাম। তো মন্দিরটাও নতুনভাবেই দেখলাম। মানে ছবিতে খেয়াল করতাম প্রায়ই, যখন ফেসবুকে পোস্ট দেখতাম তো এটা আমি খেয়াল করতাম। তবে এখানে আসা আমার অনেক দিন পর। আর এই ব্রিজটা নিয়েও অনেক গল্প আছে, নদীতে স্নান করতে আসতাম একসাথে, এইগুলো অনেক স্মৃতি হয়ে আছে। তো এখানে বেশ সুন্দর অনুষ্ঠান হয় চৈত্র মাসে, তার জন্যই প্যান্ডেল হচ্ছিল, প্রোগ্রাম হবে এসব নিয়ে। তো এখানে বেশ সুন্দর অনুষ্ঠান হয়। এই জায়গাটায় প্রচুর ছায়া ছিল, অনেক গাছপালাও ছিল, সফেদা গাছ ছিল, আরও সব ছিল। তো যেগুলো দেখে আমার ভালো লাগছিল। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটানোর পর আমি বাড়ি যাই, মানে দিদার বাড়ি যাই আর কি। তো ওখানে পৌঁছে দেখি যে মামা বললো চল এবার আমরা বেরোবো। আর তখনই ওই পাশের বাড়ি দিদাটা মারা গেছিলো। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই। মামা ফোন করে ডাকে যে বাড়ি চলে আয়, আমরা এক্ষুনি বেরোবো। দিদারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, টোটোও দেখা হয়ে গেছিলো, কিন্তু ব্যাপারটা হয়েছে যেহেতু পাশের বাড়ির দিদাটা মারা গেল, দিদা আর কিছুতেই গেল না। তো আমরা এখানে এসে এক জায়গায় জড়ো হই। তারপরে মামা স্কুটি বার করে নিয়েছে, আর তারপর আমাকে ফোন করেছিল, আমি সবার সাথে দেখা করে নিই। আর আমরা এখন যাচ্ছি বাড়ি, মোটামুটি চলেও এসেছি বাড়ির কাছাকাছি। তারপরে বাড়ি এসে ভাইকে বলছিলাম যে তোর জন্য পাত্রী দেখে এলাম, বিয়ে দেবো তোর, এরকম তোর সাথে ওটা নিয়ে গাড়ি মারছিলাম। পাত্রী দেখতে গেছিলাম, সেটাই কি 11 13 1 3 এরকম করে বলছিলাম না, ওইগুলো খেলবা কবে? সে একদিন ট্রেনে ও সেই দিন খেলছিলাম ওইটা। বেশ তাহলে বল 100 98 বদমাসি 99 হবে। তারপরে আমরা মুড়ি খেতে বসি, আর মুড়ি খাওয়ার পর ভাই আমাতে একবার দোকান গেছিলাম, সেখান থেকে বাড়ি আসি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে
পরের ব্লগে। বাই।